যেই জায়গাটা ক্ষতস্থান আছে ওই জায়গাটায় দয়া করে কেউ হাত দিবেন না। হাত দিলে ওখান থেকে ইনফেকশন হতে পারে বা মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ বা ভাইরাস যেতে পারে আর কি। এক্ষেত্রে আপনারা প্রথমত ওই জায়গাতে হচ্ছে বল সাবান যেটাকে বলা হয়, এই জায়গাগুলোতে প্রথমত বল সাবান দিয়ে ভালোভাবে ডলে বা ঘষে দিলে মূলত ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন আমি কৃষি রিলেটেড ভিডিও তৈরি করি। আমি বর্তমান অবস্থান করছি লালমনিরহাট আইএলএসটিতে, লালমনিরহাট ভেটেরিনারি ক্লিনিকের সামনেই আর কি অবস্থান করতেছি। আমাদের এই ক্লিনিকে আজকে একটি ছাগল এসেছে। ছাগলটি মূলত হচ্ছে এখানে কুকুর কামড় দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়েছে। আমরা মূলত আমার বড় ভাই উনি ভায়োডিন দিচ্ছে আর কি, এবং আল্লাহর রহমত আমাদের ছাড় আছে, উনি প্রেসক্রিপশন করে দিচ্ছে ইনশাল্লাহ। আশা করি 2-1 দিনের মধ্যে সুস্থ হবে আর কি। আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন কোনো ছাগলকে কোনো গরুকে যদি কুকুর বা কোনো বন্য প্রাণী কামড় দেয়, সেক্ষেত্রে আপনারা ওই জায়গাটা যেই জায়গাটা ক্ষতস্থান আছে ওই জায়গাটায় দয়া করে কেউ হাত দিবেন না। হাত দিলে ওখান থেকে ইনফেকশন হতে পারে বা মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ বা ভাইরাস যেতে পারে আর কি। এক্ষেত্রে আপনারা প্রথমত ওই জায়গাতে হচ্ছে বল সাবান যেটাকে বলা হয়, এই জায়গাগুলোতে প্রথমত বল সাবান দিয়ে ভালোভাবে ডলে বা ঘষে দিলে মূলত ভালো হবে।